ভারতের সেবাদাস স্বৈরাচারিণী শেখ হাসিনা, যিনি প্রায় 16 বছর বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করেছিলেন, হাজার হাজার মানুষকে নির্বিচারে গণহত্যা চালিয়েছিলেন, গুম করেছিলেন, খুন করেছিলেন, আয়নাঘর তৈরি করেছিলেন। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ঘোষণা দিয়েছিলেন। 41 সাল পর্যন্ত বাঁচবেন কিনা উনি এই হিসাবও উনি ভুলে গেছিলেন। 5ই আগস্ট এইভাবে পালিয়ে যাবেন পদত্যাগ করে, এটা কি আপনারা কেউ ভাবছিলেন? বাংলাদেশের মানুষ ভাবছিল? দুনিয়ার কোন লোক ভাবছিলেন? পৃথিবীর কোন রাষ্ট্রবিজ্ঞানীও এই অ্যাসেসমেন্ট করতে পারে নাই যে হাসিনা এইভাবে পদত্যাগ করে পালিয়ে যাবেন। কিন্তু কার ইশারায় পালিয়ে গিয়েছেন? আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মালিক যিনি, তিনি চান নাই হাসিনাকে ক্ষমতায় রাখতে, ক্ষমতায় থাকতে যতই চেষ্টা করুক না কেন। আলহামদুলিল্লাহ, শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন দেশ থেকে, কিন্তু তার যারা দোসর তারা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় আছে। আছে নাকি? আছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এবং তার দলের লোকেরাও অনেকেই পালিয়ে গিয়েছেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, ইত্তাকু যুলমা যুলমাতান ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুম থেকে বিরত থাকো, কেননা কিয়ামতের দিন জালেমের জন্য জুলুম অন্ধকার হয়ে যাবে। এটা কিয়ামতের কথা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু জালেমের জন্য জুলুম অন্ধকার দুনিয়ায় হয়ে গিয়েছে না? বলেন হয়েছে কি না? দেখেন, আমাদের উপর যারা জুলুম নির্যাতন চালিয়েছেন, এদেশের মানুষের উপর যারা নির্বিচারে গুলি করে হত্যা করেছেন, সেইটা সরকারি কোনো কর্মকর্তা হোক, কোনো বাহিনীর লোক হোক, অথবা হেলমেট বাহিনী হোক, অথবা তার দলীয় লোক হোক, অথবা তার ছাত্রলীগ হোক, এরা কি এখন প্রকাশ্যে আছে? বলেন আছে কি না? নাই। তাহলে দুনিয়ায় অন্ধকার হয়ে গেছে না? আমাদের একজন বিচারপতির কথা তো আমরা সবাই জানি, আপনারা জানেন। আমি এই ভদ্রলোকের নামও কোনো উচ্চারণ করি না, রুচিতে আসে না। আগেও রুচিতে আসে নাই। তার কারণ অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে এসে আপনার টকশোতে এরকম আস্ফালন করতে পারেন না যে আজকে সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে আসলাম। নিজামী সাহেবকে ফাঁসি দিয়ে এসে উনি আস্ফালন করতেন টকশোতে। বলেন তো দেখি, একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতির কি এই কাজ? বলেন কাজ কিনা? টকশো করছেন কোন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, এটা দুনিয়ায় কোন শুনছেন? বাংলাদেশে উনি করতেন। আবার ওনাকেই কিন্তু পাওয়া গেছে সিলেটের বর্ডারের জঙ্গলের মধ্যে কলার পাতার গায়ে দেওয়া অবস্থায়। ওটা কি জামাত শিবিরের লোকরা নিয়ে গেছে ওনাকে? মনে কে গেছে? হ্যাঁ, নিজেই গেছেন। নিজে গেলেন কেন? নিজে গেলেন কেন? উনি কি অপরাধ করেছেন? বিচারপতি হিসাবে আপনি কত অপরাধ করেছেন? আওয়ামী লীগের চিহ্নিত খুনি যারা, তারা যেভাবে পালিয়েছেন, আপনিও তাদের দলে একত্রিত হয়ে বর্ডার ক্রস করার জন্য কাউকে টাকা পয়সাও বিতরণ করেছেন।